السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر أو كما قال النبي عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আপনাদের এলাকায় আজিমুস শান ইসলামী সম্মেলনের আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুল শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আসলে বড় কষ্ট লাগতেছে আপনাদের এই এলাকায় এত বড় আয়োজন। আমার তো মনে হয় আশপাশে যত মাহফিল হয় সবচেয়ে বড় আজিমুস শান যে মাহফিল হয় এটা বড়রচর পশ্চিম বাটিপাড়া খলিফা বাড়ি হয়। যে আলেমদেরকে একত্রিত করা খুব কষ্টকর। ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা বড় বড় ওয়াইজ যারা আছেন সবাইকে আজকের কমিটি বৃন্দরা তারা অনেক ক্লান্ত পরিশ্রম করে তারা আয়োজন করেছেন। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত মাহফিলে আসতেছে না। বলেন, মেহমানকে আইনা যদি মেজবান যদি বাড়িতে না থাকে, মেহমানকে কদর করা হলো না, মেহমান আরেকবার আসবে না। মেরে মুহতারাম, এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আবার উদারত আহ্বান জানাচ্ছি মাহফিলে চলে আসেন। মেরে মুহতারাম, এই মাহফিল আল্লাহ তাআলার বরকতি এক মজলিস, যে মজলিসে চতুর্দিক দিয়া ফেরেশতারা বেষ্টন করতে থাকে। একের কাদের উপর আরেক, আরেক কাদের উপর আরেক, এইভাবে উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠতে থাকে। মাওলাই করিম জিজ্ঞাসা করেন, ও সাহাবা ফেরেশতারা এইভাবে একের উপর ওই জায়গায় কি হচ্ছে? এত ফেরেশতারা ওখানে চতুর্দিক দিয়া বেষ্টন করে আছে। আল্লাহ জানেন, এরপরেও জানতে চান ফেরেশতারা ওখানে কি হয়। তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার বান্দারা
বোরেরচর পশ্চিম বাটিপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে মাহফিলের ভিতরে বসছে। কি করে? বলে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার মাওলা ডাক দেয়া কয়, ফেরেশতারা সাক্ষীরা, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবর দেখে নাই, হাসর দেখে নাই, মিজান দেখে নাই, না দেখা বান্দাগুলো আমি আল্লাহর জান্নাত চাই, জাহান্নাম থেকে উলামায়ে কেরামের বয়ান শুনে বাঁচতে চাই। ও ফেরেশতারা সাক্ষীরা, বান্দাদেরকে আমি মাফ করে জান্নাতি বানায়া নিলাম। মেরে মুহতারাম, এইজন্য আপনাদেরকে আবারও উদারত আহ্বান, আপনারা সকলেই মাহফিলে চলে আসেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تسمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, সালাত নামাজ অশ্লীল বাহাপনা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। এখন প্রশ্ন জাগে, হুজুর নামাজ পড়তে যায়, নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, কিন্তু নামাজ পড়তে পড়তে আজকে দাঁতগুলো পড়ে গেল, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ বসাইয়া দিলাম রে গোলাম, এরপরে হুজুর কেন নামাজি হতে পারি না? নামাজ তো পড়ি ঠিকই, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। ও হুজুর, নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। নামাজ পড়ি কিন্তু অন্যের হক আমরা মেরে খাই। হুজুর নামাজ পড়ি, এরপরেও চুরি বাদ দেই না। হুজুর নামাজ পড়ি, এরপরে অন্যের জমির আইল কাটতে দেরি করি না। হুজুর আমি হাজী সাহেব আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসলাম, নবীর বাইতুল্লাহ জিয়ারত করে আসলাম, এরপরে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে কাজে আসে না, গুনাহ থেকে বাঁচতে পারি না। নামাজ পড়ি ঠিকই, নামাজের পরে আবার যায় বিড়ি টানে, নামাজ পড়ে ঠিকই আবার যায় টিভির দোকানে টিভি দেখতে থাকে। ও গোলাম, নামাজ পড়ো, নামাজ পড়ে 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 তোমার জিন্দেগি কাটাইয়া দিলা, কিন্তু নামাজের ভিতরে তোমার মজা লাগে না। ওরে বান্দা, ভালো করে শুনিয়া নাও, নামাজ যদি হতে চাও সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়েছে, মায়ার নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে, এইভাবে যদি তুমি বান্দা নামাজ আদায় করতে পারো না, মাওলা কারীম বলেন অশ্লীল কাজ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইবে। নামাজের মতো যদি বান্দা নামাজ পড়তে পারো, এখন নামাজও পড়ো, গাঞ্জাও খাও, নামাজও পড়ো, বাজারে যায় সবচেয়ে অশ্লীল কাজগুলো বান্দা তুমি করো। কারণ এই বান্দা ভালো করে শুনে না, তুমি বান্দা নামাজ পড়ো ঠিকই, কিন্তু নামাজ হয় না। কারণ নামাজ যদি বান্দা হতে চায়, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে নামাজ আদায় করেছে, যেভাবে রুকু দিত, নবী যেভাবে রুকু সাজদা দিতে শিক্ষা দিয়েছেন, এভাবে বান্দা তুই নামাজে দাঁড়াইয়া যা। বান্দা নবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে, এভাবে বান্দা তুই যদি নামাজ পড়তে পারোস, ও গোলাম ভালো করে শুনিয়া নাও, যত তুমি গুনাহ করো না কেন, নিশ্চয়ই তোমাকে নামাজ অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে হেফাজত করবে। নামাজ পড়ো, কিন্তু নামাজের সাথে তোমার নামাজে মন বসে না। নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন ডাকলেন, ডাকিয়া বলে, সাহাবায়ে কেরাম, এই যে তোমার ঘরের সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর এই নদীর ভিতরে যদি 5 বেলা যদি তুমি এখানে গোসল করো, বলো তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম
শুধু 5 বেলা গোসল করলে ময়লা থাকবে না, 2 বেলা 3 বেলা গোসল করলেও তো শরীরে এক ফোঁটা ময়লা থাকা সম্ভব না। ও দুনিয়ার উম্মতেরা, নবী ডাক দেয়া কই সাহাবায়ে কেরাম, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মতেরা যদি 5 বেলা যদি গোসল করে নদীর ভিতরে, ওই শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না? সাহাবায়ে কেরাম ডেকে বলেন, না না গো পয়গম্বর, এক ফোঁটা শরীরের ভিতরে ময়লা থাকতে পারে না। মায়ার নবী ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তার অন্তরের ভিতরেও এক বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না। মায়ার নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, একদিন আমি নবীর সাথে ছিলাম, হঠাৎ করে রাতের বেলা জ্যোৎস্না রাতে যখন বসে আছি, মায়ার নবী শুকনা ঢাল ধরে, শীতের মৌসুমে শুকনা ঢাল ধরে একটা জাকি দিলেন, সমস্ত পাতাগুলো বাতাসের মতো ঝরে 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 পড়ে গেল। নবী আমার ডাক দিয়া কইলে, সালমান, তুমি তো জিজ্ঞাসা করলে না এটা কেন যারা দিলাম? নবী আমার ডাক দিয়া কই, শুনো শুনো শোনো ও সাহাবী, ভালো করে শুনিয়া নাও, কোন বান্দা যদি ওযু করিয়া ইখলাস ওয়ালা নিয়ত নিয়া যদি নামাজে দাঁড়ায় যায়, ও বান্দা, যতক্ষণ বান্দা নামাজে পড়বে, আল্লাহ বলে তার গুনাহগুলো এই শুকনা গাছের পাতার মতো ঝরে যায়। এই জন্য বান্দা নামাজ পড়ো না, নামাজের জন্য মনটাকে নিবেদিত করো। ও যুবক, তুমি বলো আমি এখনো মুরব্বী হই নাই, একজনের বাবা হই নাই, বিবাহ করি নাই, এখন কি আমি মারা যাবো রে গোলাম? কখন তুমি মারিয়া যাও, কখন তোমার জীবনের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় জানা নাই। আল্লাহর নবীর সাহাবীরা এমন ভাবে নামাজের জন্য পাগল পারা হয়ে যেত, কারণ নামাজ এত মজা। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা ছুরিতে চড়ানো হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, হযরত খুবাইব ডাক দিয়ে কই, কাফিরের দল, একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। নামাজে যখন দাঁড়াইছে, অন্য যত কাফের ছিল সবাই পিছনে দাঁড়ায় আছে। একজনের নাম ছিল, তার আগে ছিল কাফের, পরে ছিল মুসলমান হয়েছে। ওই সময় সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, চিন্তায় পড়ে গেলেন, এই খুবাইব নামাজে দাঁড়াইয়া গেছে। যেই খুবাইব নামাজে দাঁড়াইছে, যেই সাহাবী, এখন কেবলমাত্র নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এই সময় বান্দা নামাজে দাঁড়াইছে, কিন্তু বান্দার চেহারার ভিতরে মরণ যে হবে তার চেহারায় বাসে না, তার চেহারায় শুধু মাওলার তাজাল্লি বাসে। কারণ বান্দা নামাজ পড়তেছে আল্লাহর জন্য, রুকু যখন দেয়, সাজদা যখন দেয়, তখন বান্দা মনে হয় আল্লাহর কুদরতি উলের ভিতরে দুলতেছে। এবার সাহাবী হযরত আমির ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যাইয়া, নবী এখনো পর্যন্ত কিন্তু মুসলমান হয় নাই। এবার সাঈদ ইবনে আমির জুমাহি নবীর দরবারে হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার সাহাবী খুবাইব এমন করে নামাজে দাঁড়ায় গেছে, যখন মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, তার এখন চিন্তা হয় না সে যে এখন মারা যাবে। ও পয়গম্বর, আল্লাহর নবী আপনার সাহাবী নামাজে দাঁড়ায় গেছে, আমার তো মনটা বলে সত্যি আল্লাহর কাছে দাঁড়ায় গেছে। ও পয়গম্বর, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সাহাবীর নামাজ দেখি অন্যান্য কাফেররা নামাজের জন্য নামাজ দেখতে দেখতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বান্দা কেন আমরা নামাজ পড়ি না? আল্লাহ বলে
মুশকিল কাজ থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দিব। মাঝে মাঝে নামাজ পড়ি, ডাক দিয়া কয় হাজী সাহেব আপনি কেবলমাত্র হজ করে আসলেন, এরপরেও নামাজ পড়েন, এরপরেও মানুষের আইল কেন কাটেন? বলে তোমার হজ কবুল হয় নাই, নামাজও কবুল হয় নাই, কারণ নামাজের মতো বান্দা তুমি নামাজে দাঁড়াইতে পারো নাই। কোন বান্দা যদি সাজদায় লুটে যায়, ওই বান্দা সাজদায় গেল মানে আল্লাহর রহমতের কুলের ভিতরে দুলতে থাকলো। ওরে আল্লাহর গোলাম, সারাদিন তুমি নামাজে যাও না, নামাজে যাও না। কোন বান্দা যদি ফজর জোহরের নামাজ আদায় করলো, আসর পড়লো, মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহ তাআলা বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ জানাইয়া দেন, ও পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি চলবেন, চলার পথে আপনি যে কোনো বিপদে পড়ে যান না কেন, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। ওয়া আকিমিস সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে বান্দা যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, ও বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ পূরণ করতে দেরি করব না। তবে নামাজ হবে এমন নামাজ, বলে যেই নামাজে আল্লাহকে পাওয়া কোনো সহজ হয়ে যাবে রে বান্দা। এশারের নামাজ পড়ে কোন বান্দা যদি ঘুমায়া যায়, আল্লাহর নবী বলেন অর্ধরাত্র ইবাদতের দাঁড়াইয়া যদি কোন বান্দা এশারের নামাজ পড়ে ঘুমায়া গেল, ওই বান্দা অর্ধেক রাত পর্যন্ত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। শুধু তাই নয়, অর্ধরাত্র আর অর্ধরাত্র কি হবে? মায়ার নবী বলেন বাকি অর্ধরাত্র কি ইবাদত করলে পাবে জানো? জানো কোন বান্দা ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে রে বান্দা, মায়ার নবী বলেন বাকি অর্ধরাত্র দাঁড়াইয়া নফল নামাজ পড়ার ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য সাহাবীদেরকে কোনো বিপদে পড়লে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া বড় সহজ হয়ে যাবে। কারণ নবী যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর বন্ধুর বাড়িতে আসছেন বেড়াইতে, কি নিয়ে আসছেন বন্ধুর বাড়িতে? মায়ার নবী বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালাম। আবার আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ার নবী বলেন, ও আল্লাহ আপনি আমাকে সালাম জানাইলেন, আমার উম্মতদেরকে কি সালাম জানাইবেন না? আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তার মালিক আমার সাথে আপনার সরাসরি কথা হয়ে গেল, আপনার সাথে আমি বসে বসে একসাথে কথা বললাম। আমার উম্মত কি করলে আপনার সাথে কথা বলতে পারবে? আমার নবীকে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর আপনার উম্মত যদি 50 নম্বরে যোগাযোগ করে, 50 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, মায়ার নবী বলে আসসালাতু মি'রাজুল মুমিনিন। কোন উম্মত যদি নামাজে দাঁড়াইয়া যায়, নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ। নামাজটা এটা হলো, নামাজটা হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। এবার মায়ার নবী নামাজ নিয়ে আসতেছে, এবার হযরতে আদম নবীর সাথে সাক্ষাৎ। এভাবে দেখতে দেখতে সাক্ষাৎ হতে হতে প্রথম সপ্তম আসমান, চতুর্থ প্রথম ষষ্ঠম আসমান ত্যাগ করে যখন আসতেছে, এবার হযরতে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মূসা পয়গম্বর ডাক দিয়া কয়, মুহাম্মদ কি নিয়ে যাও উম্মতের জন্য, কি স্পেশাল কি আমল নিয়ে যাও, কি হাদিয়া আল্লাহ তোমাকে দিল উম্মতের জন্য, তোমাকে কি হাদিয়া দিল? মায়ার নবী ডাক দিয়ে কয়, মূসা আমার আল্লাহ আমাকে 50
50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে উম্মতের জন্য হাদিয়া। মুসা পয়গম্বর বলে পারবে না, কারণ আমার উম্মতেরা 2 ওয়াক্ত পারে নাই, তোমার গুলো কিভাবে 50 ওয়াক্ত পারবে? কমায় নিয়ে আসো। এবার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা বলে, আল্লাহ 50 পারবে না, একটু কমায়া দেন। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ কমায়া দেন। আল্লাহ 5 কমায়া দিয়েছেন। আল্লাহ কমায়া দিয়েছেন। একবার যায় 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসে। এবার হযরতে আদম নবীর সাথে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর বলে 45 ওয়াক্ত পারবে না, আরো কমায়া নিয়ে আসে। এইভাবে একে একে যায় আরো 45 কমায়া নিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আমি যেটা বলেছি একবার নড়াচড়া করব না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। নবী বলেন, আমাকে যখন বলা হলো, আমাকে মুফাসসিরিন কেরাম এখানে তাফসীরে কিতাবের ভিতরে লেখেন, বারবার আল্লাহ একবার গেলেই তো 45 কমায় 5 নিয়ে আসতে পারতেন, বারবার যায় কিন্তু 5 কেন কমাইলেন? মুফাসসিরিন কেরাম আমার নবী ডাক দিয়া কয়, আমি আনা ইব্রাহিম খলিলুল্লাহ নাই রে, আনা মুসা কালিমুল্লাহ নাই রে, আনা নূরুল্লাহ নাই রে, আনা আদম সফিউল্লাহ নাই রে, আমি হলো আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি হলো আমার আল্লাহর হাবিব। বান্দার সাথে হাবিবের কত মুহাব্বত। মায়া নবী বলেন, কোন উম্মত নামাজে দাঁড়ায় যাইতে দেরি, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে দেরি না। আমার আল্লাহর নাম্বারে বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া ফোন করা হয়, অন্য দেশে ফোন করা হয়, বাংলাদেশের নাম্বার আছে 017 বা 018 বা 015 014। আমার আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে 2443 নাম্বারে ফোন দিবা, আমি আল্লাহকে পাওয়া সম্ভব। 2 মানে ফজরের 2 ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে কত প্রিয় জানো? বান্দা নামাজে দাঁড়াইয়া যাও, 4 অর্থাৎ যোহরের 4, আসরের 4, 3 অর্থাৎ মাগরিবের 3 রাকাত আর এশারের 4 রাকাত। এই নামাজ পড়িয়া বান্দা যদি আমি আল্লাহর কাছে চাইতে পারে, ও বান্দা যা চাও আমি আল্লাহ দিতে সম্ভব। কারণ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে মাওলা ডাক দিয়া কয়, উম্মতেরা নামাজ তুমি পড়ো, নামাজের মতো তুমি নামাজ পড়তে থাকো। ও বান্দা, নামাজের মতো যদি তুমি বান্দা নামাজ পড়তে পারো, নামাজ কেমন গুরুত্ব জানো? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। এই সময় একটা তীর আইসা পেটের ভিতরে ঢুকে পড়ছে। এই দুশমনে এমন দূরে তীর দিয়ে আঘাত করেছে, যে তীরের আঘাতে ভুঁড়ি বের হয়ে গেছে। এমনি মুয়াজ্জিনে আল্লাহু আকবার বলে আযান দিয়েছে। আযান দিতে দেরি সাহাবী বাম হাত দিয়া বুড়িটা চেপে ধরিয়া নান্দা নামাজে দাঁড়ায় গেছে। রে বান্দা, আর তুমি আমি নামাজের সময় হয়ে যায়, এরপরেও বান্দা তুমি আমি নামাজে যাইতে চাই না। নামায়ান নবী বলেন, বান্দা তুই মসজিদে যাও, মসজিদে যায় যদি বান্দা যোহরের নামাজ পড়ে আসরের অপেক্ষা করো, মাঝখানে যতটুকু সময় তুমি মসজিদে বসে থাকলা, আমার আল্লাহ বলেন তোমার আমল নামায় কবুল নামাজের সওয়াব দিতে থাকি। বান্দা নামাজ পড়ো, কারণ নামাজ এমন এক দামি সম্পদ, এক দামি ইবাদত।
বান্দা তুমি যদি নামাজে দাঁড়ায় যাইতে পারো ও গোলাম বলকের বাদশা ইব্রাহিম বিন আদম বলকের বাদশা ইব্রাহিম বিন আদম মুসল্লিদের কিনে একদিন নামাজ থেকে বের হইতেছে আসরের নামাজ পড়ে বের হয় আর ওই দিক দিয়ে একজন কৃষক একজন মানুষ আইসা যখন আসিয়া মসজিদের কাছাকাছি আসছি কাজকর্ম করে শেষ করার পরে যখন কাছাকাছি আসছি ওই বান্দাটা আইসা দেখি নামাজ শেষ হয়ে গেছে জামাত শেষ হয়ে গেছে এই পর্যায়ে আল্লাহর নবীর উম্মত ইব্রাহিম বিন আদম মসজিদ থেকে মুসল্লিদেরকে নিয়ে বের হইতেছে এই সময় বান্দা তাকাইয়া দেখে নামাজ শেষ জামাত শেষ হয়ে গেছে মসজিদের কাছাকাছি আইসা বলে নামাজটা ধরতে পারলাম না এই কথা বলতে দেরি এই শব্দটাকে আমার আল্লাহ এমন জোরে কবুল করে নিয়েছে ইব্রাহিম বিন আদম ডাক দিয়া কই ও বান্দা এদিকে আসো তুমি যে নামাজ না পড়া শব্দটা বলেছো এটা আমাকে দিয়ে দাও আর আমি যে নামাজ পড়েছি এই সওয়াব তোমাকে দিয়ে দিলাম ইব্রাহিম বিন আদম বলকের বাদশা চক্ষু নয় অন্তরের চক্ষু দিয়া দেখতে পেরেছে ইব্রাহিম বিন আদম ডাক দিয়া কই গোলাম তোমার ওই শব্দটা আমাকে দিয়া দাও আর নামাজ যে পড়েছি যে সওয়াব হয়েছে তুমি নিয়ে নাও ওই বান্দা গরিব মানুষ ডাক দিয়া কই ইব্রাহিম বিন আদম আমার কেন শব্দটা নিতে চায় বান্দার বুঝতে বাকি নাই বুঝে গিয়েছে হয়তোবা আমার আল্লাহ শব্দটাকে কবুল করে নিয়েছে কদরে কুদরত দারি বরকামাত আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল এই জন্য বান্দা গরিব হয়েছো গরিব হলেও কোনো অসুবিধা নাই রে বান্দা গরিব হলেও তুমি যদি বান্দা নামাজে দাঁড়ায় যাইতে পারো কারণ তুমি গরিব হয়েছো কোনো ভয় না নামাজে যদি বান্দা দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে চাইতে পারো নামাজের কাতারে দুনিয়ার গরিব না আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ বান্দা নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়ায় যাও নামাজে দাঁড়ায় যাও বান্দা নামাজ পড়ো আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গরিব একজন সাহাবী প্রতিদিন আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে নামাজ পড়ে সবার পরে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায় সাহাবায়ে কেরাম নবীর কাছে নালিশ জানায় ও নবী আমার আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সবার আগে পরে মসজিদে আসে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় বিশেষ করে মাগরিবের নামাজে সবার পরে আসে সবার আগে আগে বেরিয়ে যায় মায়ার নবী সাহাবীদেরকে বললেন কি করা যায় মা সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় একদিন আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার বড় প্রয়োজন হয়ে যাবে কারণ আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করব কি জন্য সবার আর পরে আসে সবার আগে চলে যায় আল্লাহর নবী চারজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা হয়ে গেল আল্লাহর নবী যায় আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে ঢুকা দেয় ঢুকা দিতে একবার দুইবার কোনো সাড়া নাই কোনো শব্দ নাই তিনবার যখন ডাক দিয়েছে আব্দুল্লাহ আনসারী বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর সামনে এসে হাজির হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও আব্দুল্লাহ একবার দুইবার ডাকলাম কেন তুমি সাড়া দাও নাই আব্দুল্লাহ আনসারীর দিকে মায়ার নবী তাকাইয়া তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর চোখ বেয়ে পানিগুলো পড়তেছে আল্লাহর নবী এবার ডাক দিয়ে কয় হে আব্দুল্লাহ তুমি কেন কান্না করো আব্দুল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি আমার বাড়িতে
বাড়িতে চলে আসছেন। আব্দুল্লাহ আনসারীকে এবার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বলো, তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে কেন মসজিদ থেকে বেরিয়ে চলে আসো? আল্লাহর নবী এবার ডাক দিয়া কই, রে আব্দুল্লাহ, তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে আগে মসজিদ থেকে কেন বেরিয়ে আসো? জবাব দাও। আব্দুল্লাহ আনসারী